দাঁড়িয়ে রয়েছে বর্ধমান হাওড়া লোকাল, আবার এই দিক দিয়ে ঢুকছে হাওড়া বর্ধমান লোকাল। প্ল্যাটফর্ম খালি, কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম হচ্ছে পুরো প্ল্যাটফর্ম পুরোটা খালি হয়ে গেল একদম কয়েক সেকেন্ডের মধ্যে। আসলো, লোক নিল, চলে গেল। দুটো এক্সপ্রেস ঢুকেছে, একটা হচ্ছে বিবেক এক্সপ্রেস, একটা হচ্ছে কর্মভূমি এক্সপ্রেস। তারপরে এই হচ্ছে ভিড়, এই হচ্ছে ডানকুনি জাংশনে 4 নম্বরের ভিড়, কারণ এই সমস্ত লোক হাওড়া যাবে। আর এখন ডানকুনি জাংশনে এই হচ্ছে হাওড়া লোকাল অনেকক্ষণ পরে ঢুকলো, প্রায় 1 ঘন্টা গ্যাপ ছিল। 1 ঘন্টা নয়, প্রায় 35-40 মিনিট গ্যাপ ছিল। তারপরে এই যে এখানে এসে দাঁড়ালো, এই যে এখন এখানে দাঁড়িয়েছে হাওড়া জাংশনে। আর সুন্দর একটা জিপ, তার অ্যাড লাগানো আছে। সমস্ত লোক উঠবে, তারপরে আবার ছাড়বে। সিগন্যাল হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এই যে সিটি দিয়ে দিচ্ছে, এবারে ছেড়ে দেবে। এই ছেড়ে দিয়েছে, সমস্ত মানুষ উঠে গেছে। আর ভিড়টার সাথে সাথে দেখুন গেট ট্রেনটা খালি খালি ঢুকলো। এখন গেটের এই দিকেও মানে লোকজন এসে দাঁড়িয়ে গেছে। যা লোক ছিল সেই অনুযায়ী ট্রেনটাতে অতটা ভিড় দেখাচ্ছে না, তার মানে নিশ্চয়ই ট্রেনটা পুরোটাই খালি আসছিল। এটা হচ্ছে ব্যাপার যে যখন দুটো একসাথে এক্সপ্রেস ট্রেন একই টাইমে ঢুকে যায় এবং মানুষজন নেমে লোকাল ট্রেনের অপেক্ষা করতে থাকে, কারণ তাদেরকে আসল গন্তব্যে পৌঁছতে হবে, বাড়ি পৌঁছতে হবে, তখন এই রকম হয়। এবার এই যে লোকজন সব বসে আছে, এইগুলো অন্য কোনো ইয়ের জন্য বসে আছে আমার মনে হয়। যেটা হচ্ছে যে অন্য কোনো এক্সপ্রেস ট্রেন ঢুকবে, তার জন্য অপেক্ষা করছে বাকিরা সবাই। একটা হচ্ছে এখনও বাকি আছে, আগরতলা SMVT বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস। এটা প্রায় 5-6 ঘন্টা লেটে চলছে। আমার মনে হচ্ছে ওই ট্রেনটার জন্যই অনেকে অপেক্ষা করছেন এইসব লোকজন। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, কিছুক্ষণ আগেই বলছিলাম যে হয়তো আগরতলা SMVTর জন্য, কিন্তু না, আমার এখন যেটা আমার মনে হলো ইন দ্য সেন্স, আমি যেই অ্যানাউন্সমেন্টটা শুনলাম তখন মনে পড়লো যে এখন তো বারুইপাড়া লোকাল আছে শিয়ালদা থেকে, মানে শিয়ালদা বারুইপাড়া লোকাল। আমি ওই যে শিয়ালদা থেকে চলা একমাত্র দুটো লোকাল, যেটা হচ্ছে ডানকুনি ক্রস করে বারুইপাড়ায় গিয়ে দাঁড়ায়। একটা হচ্ছে 2:12 শিয়ালদা থেকে, আর একটা হচ্ছে 8:42। এবারে এই বারুইপাড়াটা হচ্ছে ওই 2:12 বারুইপাড়াটা এখন হচ্ছে ব্যাক করছে। এই যে এক ভাই হচ্ছে ছবি তুলছে সুন্দর করে, ঠিক আছে। আমি ওর ভিডিও বানাচ্ছি। তারপরে এবারে ও ট্রেনে উঠবে দৌড়ে দৌড়ে, আর পুরো এবারে খালি হয়ে যাবে। এবারে প্ল্যাটফর্মটা হয়তো খালি হয়ে যাবে, দেখা যাক এবারে। এর আগেও ট্রেনটা যখন গেল তখনও ভাবছিলাম যে খালি হয়ে যাবে, কিন্তু খালি হয়নি, প্রচুর লোক ছিল। ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে, মানে নিশ্চয়ই তাহলে লোকজন উঠছে ভালোই। এবারে যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা যাচ্ছে এখান থেকে, আমি দেখাতে পারবো না আপনাদেরকে। যে সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন এক্ষুনি এই ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে চলাচল শুরু হয়ে গেছে। ইস্টার্ন রেলওয়ে সুন্দর করে লেখা আছে শিয়ালদা চলে যাবে। ছাড়তেই স্পিড নিয়ে নিয়েছে। এই নতুন ICF গুলোর একটা হেভি জিনিস আছে, স্পিড খুব তাড়াতাড়ি নিয়ে নেয়। আর স্পিড শুধু তাড়াতাড়ি নেয় না, মানে ভালো স্পিডে চলেও। হ্যাঁ, প্রচুর লোক উঠেছে, ভালোই লোক উঠেছে, কারণ বারুইপাড়া লোকাল নাহলে খালি খালিই চলে এখান থেকে। সেই তুলনায় ভালো লোক আজকে উঠেছে দেখলাম। তো একদম একদম প্ল্যাটফর্ম খালিও হয়ে গেছে, দেখুন পুরো প্ল্যাটফর্ম খালি। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম হচ্ছে পুরো প্ল্যাটফর্ম পুরোটা খালি হয়ে গেল একদম কয়েক সেকেন্ডের মধ্যে। আসলো, লোক নিল, চলে গেল। কেউ দমদমে নামবে, কেউ বড়নগরে নামবে, কেউ দক্ষিণেশ্বর নামবে, কেউ বালি হল্ট নামবে, কেউ বালিঘাট নামবে, কেউ একদম শিয়ালদায় গিয়ে নামবে। দাঁড়িয়ে রয়েছে বর্ধমান হাওড়া লোকাল, আবার এই দিক দিয়ে ঢুকছে হাওড়া বর্ধমান লোকাল। একজন ঢুকছে, আবার একজন ছাড়বে। মুখোমুখি একদম ক্রসিং। এইরকম দৃশ্য খুবই কম দেখতে পাওয়া যায়।
পাটনাকে না পাবনা না বলে প্রয়াগরাজ, রামবাগ, হাওড়া দিয়ে ঘুরে